ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের পর থেকে হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ছেড়ে যেতে দেখা যায় তাদের। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে শিক্ষার্থীরা ইতিবাচক হিসেবেই দেখছে। হলগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও সংস্কারের প্রয়োজনেই হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। দেয়াল জুড়ে ফাটল। শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ঘুরে দেখা যায় এই চিত্র। বহু বছরের পুরনো জীর্ণ ভবন ঘিরে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। এমন অবস্থায় শনিবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দেয় আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত ক্লাস, পরীক্ষা সহ হলরুম। এরই ধারাবাহিকতায় সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ত্যাগ করতে দেখা যায় শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানায় তারা। তবে কেউ কেউ বলছে সংস্কার নয়, নতুন করে ভবন নির্মাণ করা হোক হলের। এই 15 দিন যে আহামরি সংস্কার হবে তা কিন্তু না। এই 15 দিন আসলে প্রতিটি হলের সোয়েল টেস্ট এবং আনুষঙ্গিক যে টেস্টগুলো আছে সেগুলো করা হবে। প্রথম কথাই হলো যে হলের সংস্কার, আমাদের নতুন একটা আবাসিক ভবন দরকার। প্রশাসন তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিশ্ববিদ্যালয় কিছুদিনের জন্য অফ রাখবে। তো আমরা দেখেছি যে 15 দিনের জন্য বিশ্ববিদ্যালয় ছুটি দিয়েছে আমাদের। তো এটা একটা ইতিবাচক দিক আমার মনে হয়। এটা আমার কাছে ইতিবাচকই মনে হয়। এদিকে শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে হলগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও সংস্কারের প্রয়োজনে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর। প্রকৌশল দপ্তরের বিশেষজ্ঞ মতামত হলো প্রতিটা ভবন পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখতে হবে, দেখে কোনটা কতটুকু এই মুহূর্তে রিপেয়ার যোগ্য সেটা নিরূপণ করতে হবে। সেই জন্য তারা বলেছেন 4 সপ্তাহ সময় লাগবে এবং এই কাজটি করার জন্য আবাসিক হলগুলো খালি করতে হবে, কারণ প্রতিটা রুমে যেতে হবে, কাজ করতে হবে। এটা শিক্ষার্থীদের হলে রেখে এটা সম্ভব নয়। তো তাদেরকে আমরা বলেছি প্রাথমিকভাবে আমরা 2 সপ্তাহ দেখি, 2 সপ্তাহ মধ্যে আপনারা কতটুকু করতে পারেন, এবং সেই মোতাবেক আমরা গতকাল সিন্ডিকেটের সিদ্ধান্ত হয় যে 2 সপ্তাহের জন্য হল ছেড়ে দেবে এবং ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। যে হলগুলোর ক্ষয়ক্ষতি বেশি সেগুলো চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে ভবন নির্মাণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সুখবর যে দীর্ঘদিন পরে একটা বড় অঙ্কের বড় প্রকল্প আমরা পেয়েছি, 850 কোটি টাকার একটা প্রকল্প। সেই প্রকল্পে আমাদের 9টা হল ধরা আছে, 4টা মেয়েদের হল, 5টা ছেলেদের হল। সেখানে এই জরাজীর্ণ ভবনের হলগুলো ভেঙে বহুতল ভবন করার আমাদের প্রজেক্টের মধ্যে আছে। জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীরা সাময়িকভাবে হল ছাড়লেও দীর্ঘদিনের আবাসন সংকটের সমাধান হোক, এমনটাই চাওয়া সাধারণ শিক্ষার্থীদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।